ইহুদিদের প্রথম টার্গেট ছিল মুসলমানের ঐক্যকে কিভাবে নষ্ট করা যায়। আজ দেখেন মুসল্লির মাঝে মিল নাই, ইমাম সাহেব মুসল্লির মাঝে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, এমপি মন্ত্রী তার জনগণের সাথে মিল নাই। ইহুদি খ্রিস্টানের প্রথম টার্গেট ছিল মুসলমানের ঐক্যকে আমরা নষ্ট করে দেব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি আল্লাহর উজ্জকে ভালোভাবে ধরো। লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না। যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাইবা তখন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা তোমাদেরকে যে কোনো সময় তোমাদের উপর আঘাত হানবে। ইহুদি খ্রিস্টান তারা ভালোভাবে বুঝে একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে তাদের ঐক্যকে নষ্ট করতে হবে। আজকে দেখেন উলামায়ে কেরাম ঐক্য নাই, জনগণ সাধারণ মানুষ ঐক্য নাই, ইমাম সাহেব মুসল্লির মাঝে ঐক্য নাই, এক আলেম আরেক আলেমের মাঝে ঐক্য নাই, হিংসা বিদ্বেষ আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টান ভালো করে বুঝেছিল মুসলমানের ঐক্যকে নষ্ট করতে হবে। কারণ যখন মানুষ ঐক্য থাকে, অনেক সময় বন্যার সময় আপনারা পিপিলিকা দেখবেন, বন্যার সময় সব ডুবে গেলে পিপিলিকাগুলা পানির উপরে ভাসতে থাকে, কিন্তু এক পর্যায়ে পিপিলিকা এক এক করে সব পিপিলিকা একসাথে হয় এবং একসাথে হয়ে এটা একটা গোল আকার বৃদ্ধ আকার ধারণ করে বলের মতো হয়ে যায়। এক সময় দেখা যায় পানির সাথে ভাসতে এই পিপিলিকাগুলা নদীর পাড়ে চলে যায় বা কোনো একটা ডালের মধ্যে ধরে সম্পূর্ণ পিপিলিকা তারা বেঁচে যায়। ঐক্য থাকার কারণে যেরকম ভাবে সমস্ত পিপিলিকা বন্যা হওয়া সত্ত্বেও তারা বেঁচে গেছে। আর যদি গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্য থাকতো তাহলে কোনো বেঈমান ইহুদি নাসারা মুসলমানের উপর চোখ তুলে তাকাইতে পারতো না। আজকে গোটা বিশ্বের মধ্যে 70 লাখ ইহুদি আর 200 কোটি মুসলমান, এরপরেও মুসলমান ইহুদির সাথে কোনো মোকাবেলা করার শক্তি রাখে না। এর কারণ হইতেছে একটাই, মুসলমান আমাদের মাঝে ঐক্য নাই। আমরা ঐক্য থেকে দূরে সরে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রশি আমার উজ্জকে ভালো করে ধরো, আমার কোরআনকে আঁকড়ে ধরো। খবরদার লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না।